এবিটিএ টেস্ট বা সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের আরও 6টা পেজের সমাধান তোমাদের জানাবো। তবে এর আগের ভিডিওগুলোতে তোমাদের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি তোমাদের বাংলার গল্প, কবিতা, প্রবন্ধের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর তোমাদের আমি লিখে দেখিয়ে দিয়েছি। এর পাশাপাশি ব্যাকরণ অংশ তোমাদের যেটা সবার কঠিন লাগে, বঙ্গানুবাদ, তাও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আজকে আমি মূলত যে 6টা সেট তোমাদের দেখাবো 557 থেকে 675, এই 6টা সেটের সমাধান মূলত তোমাদের আমি দেখাবো এমসিকিউ প্রশ্ন আর ব্যাকরণ অংশ। কেন তোমাদের আমি বাংলার গল্প, কবিতা, প্রবন্ধটা বাদ দিচ্ছি তার কারণটা তোমরা জেনে নাও। এই 6টা সেটেতে বাংলার গল্প থেকে, কবিতা থেকে, প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আগের সেটগুলোতে একাধিকবার করে তৈরি করেছি, তাই আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলো আর বলছি না। তোমাদের যে কঠিন অংশ যেটা তোমাদের মনে হয় যে ব্যাকরণ, সেখান থেকে তোমাদের জানার আছে, বোঝার আছে, তাই তোমরা এই অংশটা উত্তরগুলো দেখার পাশাপাশি ভালো করে আমার কথাগুলো শুনে তোমরা জেনে নাও বিষয়গুলো। আর তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না। তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও। আর যে প্রশ্নের উত্তর দিচ্ছ তোমাদের বলবো তোমরা অবশ্যই তোমার নাম লিখে কমেন্ট করো। তার কারণ এর আগের ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমরা কিন্তু নাম লিখোনি, কাজেই তাদের নামগুলো কিন্তু বলা সম্ভব নয়। তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট করো, ভিডিওতে লাইক করো, একটু ভিডিওটাকে শেয়ার করে দাও, হাইপ করো। তোমাদের এইগুলো যদি আমি পাই তাহলে কিন্তু ভিডিও করতে আরও বেশি উৎসাহিত বোধ করব। এই প্রসঙ্গেই তোমাদের বলি, তোমরা কি স্কুল থেকে পর্ষদের দেওয়া টেস্ট পেপারটা পেয়েছো? একটু কমেন্ট করে দাও। যদি তোমরা সবাই পেয়ে যাও তাহলে এবিটি এর মতো পর্ষদের বাংলা, ইতিহাস, ভূগোল একবারে লিখে লিখে তোমাদের উত্তর আমি দেখিয়ে দেব। কেমন? তোমরা কমেন্ট করে জানাও প্রত্যেকে তোমরা এই বইটা পেয়েছো কিনা। চলে আসবো আজকের প্রথম সেট, তোমাদের এটি পৃষ্ঠা নম্বর 557। দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। দেখো তোমাদের এটি পেজ নম্বর 557 আর তোমাদের এটি 22 নম্বর সেট। তোমাদের প্রথম প্রশ্ন, বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তোরা দুজনে কুস্তি কর কথাটি বলেছিল দলের একটি ছেলে। নেক্সট প্রশ্ন, নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখে? ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে। তোমার চেতনাতীত মনে কি জেগেছিল? মন্ত্র। অপশন গ। 6 নম্বর প্রশ্ন, ছিঁড়িলা ড্যাশ রোষে মহাবলী, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী। অপশন দেখো তোমাদের আছে অপশন গ। নেক্সট, খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর সময়। সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় কোন কাগজে? উত্তর হবে তোমাদের এটি সেন্টেজাইজ পেপার। অপশন ঘ। নেক্সট, এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে, বক্তাকে শৈলজানন্দ। পরের প্রশ্ন, বাক্যস্থ পদগুলির পারস্পরিক অর্থগত ও ভাবগত সঙ্গতিকে বলা হয় যোগ্যতা। 11 নম্বর প্রশ্ন, কি বিচিত্র এই দেশ কি ধরনের বাক্য? এটি হচ্ছে আবেগ সূচক বাক্য। নেক্সট, প্রথাগত ব্যাকরণে বাচ্য কয় প্রকার? বাচ্য হচ্ছে 4 প্রকার। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন কি সমাস? সিংহ চিহ্নিত আসন হচ্ছে সিংহাসন, এটি হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। অপশন ঘ। 14, সূর্যবংশী কি খেলায় না খেলল? উদাহরণটি হচ্ছে সমধাতুজ কর্মের, অর্থাৎ খেলায় খেলল, খেল ধাতু থেকে। নেক্সট, কর্ম প্রবচনীয় হলো অব্যয়। অপশন ঘ। একটি ব্যতিহার বহুব্রী সমাস হচ্ছে লাঠালাঠি, অর্থাৎ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। নেক্সট, 17 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী আমার আগেই পড়া হয়েছে, এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে আমরা আজকে এমসিকিউ প্রশ্ন এবং ব্যাকরণ অংশের উত্তর তোমাদেরকে জানাবো। তার কারণ গল্প, কবিতা এবং প্রবন্ধের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্ন কিন্তু আমরা অলরেডি আগের সেটগুলোতে পেয়েছি এবং সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরিয়ে আছে। ওকে, জাস্ট তোমাদেরকে আমি ব্যাকরণ অংশের প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? কি বলবে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি,
ঠিক আছে। অনুসর্গের অপর নাম কি? পরসর্গ বা কর্ম প্রবঞ্চনীয়। উপমান উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারয় সমাসে একটি পদ বিশেষ্য হয় আর অপরটি বিশেষণ, আর উপমিত কর্মধারয় সমাসে দুটি পদই বিশেষ্য। হলুদ বাটা ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এই প্রশ্নটা আমি একাধিক সেটে বলেছি, এর উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো তো। হলুদ বাটা, খুব সহজ, একাধিক সেটে আমরা এই প্রশ্নটা কিন্তু পেয়েছি। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে, যৌগিক বাক্যে রূপান্তরিত করো। তোমরা কি বলবে? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। নেক্সট প্রশ্ন কি আছে? লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। তোমরা কি বলবে? আসা হোক, যাওয়া হোক, করা হোক। নেক্সট প্রশ্ন কি আছে? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। ম্যাক্সিমাম সেটেতে আমরা পেয়েছি শাঁখ বাজে, ঘন্টা বাজে। না বহুব্রী সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ দাও। না বহুব্রী কি বলবো? আমরা বলবো অজ্ঞান, জ্ঞান নেই যার। ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে? জোড়া সাঁকর বাড়িতে আবার ফিরিলাম ভাববাচ্যে। এই ফিরিলামটাকে তোমরা ভাঙো, ফেরা হলো, তাহলে আমরা বলবো জোড়া সাঁকর বাড়িতে আবার ফেরা হলো। শেষ প্রশ্ন, সমধাতুজকরণ কাকে বলে? তোমরা কি বলবে? বাক্যের ক্রিয়া ও করণ পদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তখন তাকে সমধাতুজকরণ বলে। যেমন কি বাঁধনে বেঁধেছ মোরে, এখানে বাঁধনটা হচ্ছে সমধাতুজকরণ। চলে আসবো আজকের পরবর্তী সেট। পেজ নম্বর দেখো, এটি তোমাদের 581 এবং সেকশন বি এর প্রথম সেট। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্ধ্যাতারা পত্রিকা। ভয়ানক দুর্লভ জিনিস কি? না সন্ন্যাসীর পায়ের ধুলো। গিরিশ মহাপাত্র ট্যাঙ্ক থেকে কি বের হয়? একটি গাঁজার কলিকা। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ। আমাদের শিশুদের সব ছড়ানো আছে কাছে দূরে। 6 দাগের প্রশ্ন, এখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। অপশন গ। নেক্সট, এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে কি দেখা যায়? রকমারি কলম। 8, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের। কার দোয়াতের সংগ্রহ ছিল বিখ্যাত? শুভ ঠাকুরের। অপশন খ। সকলের তরে সকলে, আমরা পদ চিহ্নিত পদটি সকলের তরে হচ্ছে নিমিত্ত কারক। নেক্সট, কোনটি অনুসর্গের উদাহরণ? জন্য। পরের প্রশ্ন, কোন সমাসে ব্যাসবাক্যে উভয় অর্থই প্রাধান্য পায়? দ্বন্দ্বে। দ্বন্দ্বে উভয় পদই প্রাধান্য। বাবা মা, ভাই বোন, উপর নিচ, আকাশ বাতাল। ঠিক আছে। নেক্সট, পঙ্কজের ব্যাসবাক্য কি হবে? পাঁকে জন্মে যা। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 4 প্রকার। কি কি? জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। নেক্সট, যখন বিকেল হয় তখন পাখিরা বাসায় ফেরে। দেখো, যখন আর তখন আছে মানে এটি জটিল বাক্য। পরের প্রশ্ন, সারাক্ষণ বাঁশি বাজে, এটি একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। সমাসের মূল অর্থ কি? নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন। এরপর চলে আসবে তোমাদের ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন দেখো কি আছে? বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো। তোমরা বলবে যে বিভক্তি শব্দের অর্থ পরিবর্তন করে না, কিন্তু কারক নির্ণয়ে সাহায্য করে। আর নির্দেশক কি করে? বচনকে নির্দেশ করে। নেক্সট, অকারক পদ কয় প্রকার ও কি কি? অকারক পদ হচ্ছে 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। নেক্সট, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। এই বললাম তোমাদের এই প্রশ্নের উত্তরটা। নেক্সট, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। তোমরা বলতে পারো যে গরু আকাশে ওড়ে। নেক্সট, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। আমার খাওয়া হলো বা আসা হোক। যখন বৃষ্টি নেমেছিল তখন বিদ্যালয় ছুটি হয়েছিল। সরল বাক্য। তাহলে আমরা কি বলবো? বৃষ্টি নামলে বিদ্যালয় ছুটি হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে? নীল যে পদ্ম, কি হবে? নীল যে পদ্ম, নীল পদ্ম। খুবই সহজ, কর্মধারয় সমাস। নেক্সট কি আছে? কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। তোমরা কি বলবে? যে বাচ্চে কর্মই, যে বাচ্চে কর্মই কর্তার কাজ করে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজে, ঘন্টা বাজে। পরের প্রশ্ন কি আছে? শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। ভালো প্রশ্ন, এবং আমি বলবো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শূন্য বিভক্তি কাকে বলে?
যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি। যেমন রাম বনে ফুল পাড়ে, এখানে রামটা বিভক্তি, বা আমি যদি বলি ফুল, এটাও শূন্য বিভক্তি। তোমাদের জানিয়ে দিই, আমরা শূন্য বিভক্তিকে অচিহ্ন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, শেষ প্রশ্ন, পাখিটি গাছে বসে আছে। গাছে কোথায় বসে আছে? না গাছে, অর্থাৎ স্থান কাল পাত্র বোঝালে আমরা বলি অধিকরণ কারক, তাহলে অধিকরণে এ বিভক্তি। এরপর চলে আসবো সেকশন বি এর, এটি তোমাদের 2 নম্বর সেট আর পেজ নম্বর 609। তপনের লেখা গল্পের নাম প্রথম দিন। স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 5, অপশন ঘ। অদল বদল গল্পে বাহালি বৌদি হচ্ছে অমৃতের মা। সিন্ধু তীরে পদ্মাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী। প্রলয়োল্লাস শব্দের অর্থ ধ্বংসের মাধ্যমে আনন্দ বা ধ্বংসের আনন্দ। হৈমবতী সুদকে না কার্তিকেয়, অপশন গ। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণাকরণ, নামটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ঘ। 8 প্রশ্ন নম্বর, শ্রীপান্ত কার ছদ্মনাম? নিখিল সরকার। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধে পাঠককে মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়। নেক্সট, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। গোঁফেতে বলেছে কোন কারক? গোঁফের দ্বারা রাজপুত দিকে চিনতে পারা যায়, মানে দ্বারা দিয়া করণ কারক, অপশন গ। লোকটি বোধ হয় পাগল, এখানে টাটা হচ্ছে নির্দেশক। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি, এই বলেছি। আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। অর্থগত দিক থেকে বাক্যটি হচ্ছে, দেখো নাকি আছে, নাকি মানে ঠিক ডাউট আমার মনের মধ্যে আছে যে হতেও পারে নাও পারে, তাই আমরা বলবো এটি সংশয় সূচক বাক্য। নেক্সট, কর্তার উল্লেখ থাকে না, কি হবে? কর্মকর্তৃবাচ্যে। শেষ প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কি হবে? কর্তৃবাচ্য। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশতে। 2.4.1 প্রথম প্রশ্ন কি আছে? তির্যক বিভক্তি কাকে বলে? এই বললাম। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বলেছি। 3 নম্বর, বাক্য নির্মাণের মূল শর্ত কি কি? 3টি, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। একটি সমধাতুজ করণের উদাহরণ দাও, এই বললাম। কি বাঁধনে বেঁধেছ মোরে, বাঁধনটা। নেক্সট, তিনি নাকি বই লেখেন, ভাব বাচ্চে, কি হবে? না তোমরা বলবে তার নাকি বই লেখা হয়, তার নাকি বই লেখা হয়। নেক্সট, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্য। তোমরা জানো যে জটিল বাক্যকে আমরা যখন তখন, যদি, তবে, যে, সে, এইগুলো দিয়ে করে থাকি। তোমরা বলবে যদি সে থাকতো তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। নেক্সট, সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। আমরা জানি নামপদ বা বিশেষ্য পদের সঙ্গে যদি ক্রিয়াপদের কোনো সম্পর্ক না থাকে তাকে বলা হয় অকারক। ঠিক আছে। নেক্সট, গিন্নিমা ব্যাস বাক্য সহ সমাস। গিন্নিমা কি হবে? যে গিন্নি সেই মা, যে গিন্নি সেই মা। যে সে থাকলে কি হয়? সাধারণ কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন, সদা সত্যি কথা বলবে, নেতিবাচক, অর্থাৎ এখানে না আনতে হবে। তোমরা কি বলবে? কখনো মিথ্যে কথা বলবে না, তার মানে সদা সত্য কথা বলবে। শেষ প্রশ্ন, বহুব্রী শব্দের অর্থ কি? বহু ধান আছে যার। চলে আসবো আজকের পরবর্তী সেট, পেজ নম্বর তোমাদের এটি 632 আর সেকশন বি এর সেট নম্বর হচ্ছে 3। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। যেন নেশায় পেয়েছে, তপনের কিসের নেশা পেয়েছে? না গল্প লেখার। বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরীয়। গ্রাম প্রধান ইসাবের নাম দিয়েছিলেন, দেখো গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল অদল আর ইসাবের নাম দিয়েছিল বদল, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, বদল। অসুখী একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন? একটি সপ্তাহ। নেক্সট, মধ্যেতে যে কন্যাখানি সে ছিল সংজ্ঞাহীন, অর্থাৎ তার রূপটা ছিল এতটাই যে সেটাকে ব্যাখ্যা করে বলা যায়নি। নেক্সট, অভিষেক করিলা কুমারে, কিভাবে কুমারকে অভিষেক করলো? না রাক্ষসরাজ রাবণ কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে গঙ্গদক দিয়ে সেনাপতি পদে
হচ্ছে অভিষেক করেছিলেন। তাহলে কি হবে গঙ্গাধর। নেক্সট, চীনরা চিরকালই লেখার জন্য ব্যবহার করেছে কি? তুলি, অপশন ঘ। পরের প্রশ্ন, কালীরক্ষ নায়িকা বেটে চণ্ডী পড়েন কালীঘাটে, অপশন খ। যেসব গাছে দুই রকমের ফুল হয় সেগুলো কি? লাউ, কুমড়ো। বাংলা ব্যাকরণে অকারক এই বললাম দুটি। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কোথায় বাজছিল? না মন্দিরে, অর্থাৎ স্থানকাল। স্থানকাল বলতে আমরা বুঝি অধিকরণ কারক। সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নূতন পদটি গঠন করে তাকে বলা হয়, আমরা কি বলবো? সমস্ত পদ। নেক্সট, সব পেয়েছির দেশ, বসে আঁকো প্রতিযোগিতা, এইগুলো হচ্ছে কি ধরনের বাক্য? বসে আঁকো প্রতিযোগিতা আমরা সবাই জানি কি হবে? বাক্যাশ্রয়ী সমাস। বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, রাতে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল। দেখো রাত্রেবেলা কখনো সূর্য উঠতে পারে না, তার মানে এটা একটা যোগ্যতাহীন বাক্য, অপশন ঘ। নেক্সট প্রশ্ন কি আছে? যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি করা হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য। 16 দাগের প্রশ্ন, যে বাক্যবিন্যাসে ক্রিয়াপদটি সর্বদাই কর্তৃপদের অনুগামী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য। আর মহাশয়ের কি করা হয়? শেষ প্রশ্ন, উত্তর হবে ভাববাচ্য। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশ 2.4.1। প্রথম প্রশ্ন কি আছে? প্রযোজক কর্তা কাকে বলে? তোমরা উত্তরটা দেখে নাও। যে কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, যে কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকেই আমরা বলবো প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মাটা। আবার বলতে পারি মাস্টার মশাই ছাত্রকে পড়াচ্ছেন, মাস্টার মশাই। নেক্সট, অধিকরণ কারকের একটি উদাহরণ দাও। দেখো অধিকরণ কারক মানে কি? স্থান কাল পাত্র বোঝাবে। তা আমি বলতেই পারি পুকুরে মাছ আছে, পুকুরে, পুকুরটা কি? স্থান। নেক্সট প্রশ্ন, ধর্মযুদ্ধ ব্যাসবাক্য সহ সমাস কি হবে? ধর্মের জন্য যুদ্ধ, নিমিত্ত তৎপুরুষ। পরের প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব বলতে কি বোঝো? যে দ্বন্দ্ব সমাসে একটি মাত্র প্রধান পদ দিয়ে অন্যান্য পদগুলির অর্থকে বোঝানো হয় এবং সমাসবদ্ধ পদে বহু বচনান্ত পদ অবশিষ্ট থাকে তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। যেমন তুমি, আমি ও সে সমান আমরা। আমি তোমাদের বলবো এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে? জয়ন্তকে ডাকা হোক, কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। জয়ন্তকে ডাকো, সে কি আর বেঁচে আছে? নির্দেশক বাক্য কি হবে? সে আর বেঁচে নেই। একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও। তোমরা কি বলবে? লোকটি গরিব কিন্তু সে খুব সৎ। 8 নম্বর প্রশ্ন কি আছে? কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? আচ্ছা তোমরা উত্তরটা একটু দেখে নাও। তোমরা বলবে যে কর্মপদকে কর্তায় পরিণত করতে হবে এবং কর্তার বিভক্তি তুলে দিয়ে ক্রিয়াপদে কর্তার অনুসারী হবে, ক্রিয়াপদ কর্তার অনুসারী হবে। পরের প্রশ্ন, ব্রজ কঠিন ব্যাসবাক্য সহ সমাস কি হবে? না ব্রজের ন্যায় কঠিন, উপমান কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন, অনুসর্গ যোগে নিমিত্ত কারকের একটি উদাহরণ দাও। তোমরা বলতে পারো যে তোমার জন্য খাবার আনা হয়েছে, এখানে জন্যটা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, চলে আসবো আজকের পরবর্তী সেট। দেখো তোমাদের এটি পেজ নম্বর 654 আর সেকশন বি এর 4 নম্বর সেট। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। চায়ের টেবিলে তপনের গল্পটি নিয়ে কথা ওঠে কখন? বিকেলবেলা। সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, বাধ্য হয়ে তার পায়ের সামনে সোনার বোলযুক্ত খড়মটাকে ধরেছিলেন জগদীশবাবু, আর সেই সুযোগেই তিনি তার পায়ের ধুলো হচ্ছে পেয়ে যান। নেক্সট, ও মরিয়া হয়ে বলল ওকে অমৃত। মাথায় ময়ূরের পালক গোঁজাকার ঋষি বালকের। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল 1000 বছর ধরে, অপশন গ। নেক্সট প্রশ্ন আছে, আমাদের কথা কে বা জানে? আমরা কে? না আমরা হচ্ছি অতি সাধারণ মানুষ। দেখো তোমাদের অপশন ক্ষয়ে দিয়ে আছে সাধারণ মানুষ। নেক্সট, সেন্টেজাইজ পেপারকে বাংলায় বলা হয় সুগ্রাহী কাগজ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড বলেছেন কালিদাস। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? উত্তর হচ্ছে নিবের কলমের।
শিক্ষক ছাত্রটিকে অঙ্ক শেখাচ্ছেন, এই বললাম। দেখো ছাত্রটিকে, এটি কি হবে? প্রযোজ্য কর্তা, আর শিক্ষকটা হবে প্রযোজক। ছাত্রটি হবে প্রযোজ্য আর শিক্ষক হবে প্রযোজক। নেক্সট, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমারে অর্থাৎ চিহ্নিত পদটি কি হবে? কর্মকারক। নেক্সট, সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, হইতে থেকে অপাদান তৎপুরুষ। নেক্সট, হাতে ও কলমে, হাতে কলমে অর্থাৎ এটি হবে তোমাদের অলোপ দ্বন্দ্ব, কারণ এখানে বিভক্তি কিন্তু লোপ পায়নি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু আছে মানে যৌগিক বাক্য। কোনটি কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত নয়? বৃষ্টি পড়ে শাঁখ, আচ্ছা পণ্ডিত বলে, পণ্ডিত বলে হচ্ছে কর্মকর্তৃবাচ্য নয়। দিয়ে আমার মন শোনো কথা, অবশ্যই এটি একটি আসক্তিহীন বাক্য। বাক্যটা ঠিক এই রকম হবে যে আমার কথা মন দিয়ে শোনো। ঠিক আছে। শেষ প্রশ্ন, কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশতে। প্রথম প্রশ্ন দেখো, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? কে বলেছিল? ইন্দ্রজিতের স্ত্রী। আজকে যখন ইন্দ্রজিৎ চলে যাচ্ছে ঠিক সেই রকম সময়। এই বাক্যে সম্বন্ধ পদটি কি? দেখো এখানে তোমার সঙ্গে কিন্তু বিরহ পদের একটা সম্বন্ধ স্থাপন করা হয়েছে। ঠিক আছে, যে তুমি চলে গেলে আমার বিরহটা হবে, তোমার সঙ্গে বিরহের সম্বন্ধ কিন্তু রয়েছে। তাহলে এখানে সম্বন্ধ পদটা আমি বলবো তোমার। নেক্সট, প্রণামিয়া ধাত্রীর চরণে, চিহ্নিত পদটি কারক, বিভক্তি করো। চরণে কোথায় করবে? না পায়েতে। চরণে অধিকরণে এ বিভক্তি। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত দাও। কি হবে? এই বললাম, ভাতের অভাব, হা ভাত, বা আমিষের অভাব, নিরামিষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। নেক্সট, কীর্তিবাস, কীর্তিতে যার বাস, বহুব্রী সমাস। নেক্সট প্রশ্ন, বিধুমুখী শব্দে উপমেয় বাচক কোনটি? আচ্ছা বিধুমুখী, এই বিধুমুখী শব্দের অর্থ কি? চাঁদের মতো মুখ যার, বিধুমুখী শব্দের অর্থ। এইবারে দেখো এখানে বিধু, বিধু শব্দের অর্থ চাঁদ, আর মুখী শব্দের অর্থ হচ্ছে মুখ। তাহলে চাঁদের মতো মুখ যার, এখানে উপমান হবে চাঁদ আর উপমেয় হবে মুখ। কারণ তোমাদের জানিয়ে দিই, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। এখানে আমি কাকে তুলনা করছি? মুখটাকে। তোমার মুখটা কেমন? না তার মুখটা হচ্ছে চাঁদের মতন। অতএব এখানে বিধু হচ্ছে উপমান আর মুখী হচ্ছে উপমেয়। নেক্সট, সব দিক দিয়ে একরকম নাবাচক বাক্যে পরিণত করো। আচ্ছা সব দিক দিয়ে একরকম মানে কি? কোনো দিক দিয়েই অন্য রকম নয়। নেক্সট প্রশ্ন কি আছে? মেধাবী ছাত্রী সোনালী অঙ্কটি করাতে পারবে, বিশেষ্য খণ্ড কোনটি? আচ্ছা বিশেষ্য খণ্ড কি? এখানে সোনালীটা কি? উদ্দেশ্য। তার মানে তার আগের অংশটাকে তোমরা ধরে নাও, মেধাবী ছাত্রী সোনালী, এইটা হচ্ছে বিশেষ্য খণ্ড। ওকে, মেধাবী ছাত্রী সোনালী। নেক্সট, বুড়ো মানুষের কথাটা শোনো, কর্মবাচ্য কি হবে? বুড়ো মানুষের কথাটা তোমার দ্বারা শোনা হোক। নেক্সট, কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয়, ভাববাচ্য। জামা কিনিতে গেলাম পাইলাম এক পাটি মোজা, বাক্যটি সরল বাক্যে লেখো। কি হবে? খুব সহজ, জামা কিনতে গিয়ে এক পাটি মোজা পাইলাম। এরপর চলে আসবো আজকের শেষ সেট, এটি তোমাদের পৃষ্ঠা নম্বর 675 আর সেকশন বি এর সেট নম্বর হচ্ছে 5। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দাগ নিয়ে নাও। তপন তার ছোট মাসির চেয়ে বয়সে কতটা বড়? বছর 8 দেখো এখানে আছে বছর 8, আমরা বলবো কি? বছর 8 বা বছর 8। নেক্সট, অমৃতের ভাই রয়েছে 3টি। অপূর্ব নিজের পরিচয় জানিয়েছিলেন তিনি একজন ব্রাহ্মণ। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা হচ্ছে ইউরোপীয়। সিন্ধু তীরে কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? কি হবে? পদ্মাবতী। বিদায়কালে পত্নীকে ইন্দ্রজিৎ সম্বোধন করেছিল যা বলে, কি হবে? বিধুমুখী। এই বললাম। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান খুবই নগণ্য, অপশন ঘ। প্রাবন্ধিক ফাউন্টেন পেনের সংগ্রহ দেখেছিলেন কার কাছে? শৈলজানন্দ।
ব্রোঞ্জের শলাকার পোশাকের নাম স্টাইলাস। জানলা দিয়ে বাতাস আসছে, জানলা দিয়ে অর্থাৎ দিয়ে কী হবে স্থান, এটা হবে অপাদান, অপশন গ। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 4 প্রকার বলেছি। মতান্তর কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। কোন বাচ্যের বাক্যে কর্মই কর্তা হয়ে ওঠে? কর্ম কর্তৃবাচ্য। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ যে করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারক শব্দের অর্থ যে করে। তপনের চোখ মার্বেল হয়ে গেল। তোমাদের বলবো খুব সহজ প্রশ্ন, তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু কমেন্ট করে আমাকে জানাও। তোমার নাম লিখে সঠিক উত্তর যে দিবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। কি আছে প্রশ্ন? তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই তপনটা কি হবে? কর্তৃকারক, সম্বন্ধপদ, না সম্বোধন পদ, নাকি নিমিত্তকারক? ওকে, নেক্সট, তার শক্তি নেই কিন্তু সাহস আছে, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক, যেহেতু কিন্তু আছে। শেষ প্রশ্ন, ঘন্টা বাজে কর্ম কর্তৃবাচ্য। এরপর তোমরা দেখে নাও তোমাদের ব্যাকরণ অংশের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কি আছে? তির্যক বিভক্তি কাকে বলে? এই বললাম। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য হয় না, যে সমাসের ব্যাস বাক্য হয় না। নেক্সট, পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। পশ্চাৎ তোমরা বলতে পারো অনুরাগ, অনুরাগ রাগের পশ্চাৎ, বা অনুগমন গমনের পশ্চাৎ, কিংবা বলতে পারো অনুসরণ স্মরণের পশ্চাৎ। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? প্রযোজক কর্তার উদাহরণ দাও। দেখো, প্রযোজক যে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়। যেমন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক মহাশয় হচ্ছে প্রযোজক কর্তা। জল আর কর্পূর উবে যায়, কারক বিভক্তি নির্ণয় করো। জল তাহলে কি হবে? কি উবে যায়, আমরা কি বলবো? কর্তৃকারক, শূন্য বিভক্তি। কর্তৃবাচ্য কাকে বলে? কর্তৃবাচ্য যে বাচ্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য। যেমন আমি ভাত খাই। ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম, বাক্যটি কি হবে? এটা একটা আসক্তিহীন বাক্য হবে। ঠিক আছে, সঠিক বাক্যটা কি? না, মাঠের ফুরফুরে হাওয়ায় আরাম পেলাম। নেক্সট, সশবস্ত, সশবস্ত কি হবে? নেক্সট, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, জটিল বাক্য। আচ্ছা, যারা লোহার হাতকড়ি নিয়ে এলো, যারা লোহার হাতকড়ি নিয়ে এলো তারা ওরা। শেষ প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কি হবে? নদের চাঁদ বড় ভয় পাইল। এখানে শেষ হলো। আরও তোমাদের 6টা সেটের সম্পূর্ণ সমাধান। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, ভিডিওতে বেশি করে লাইক করো, শেয়ার করো, আর হাইপটা করে দাও, তাহলে কিন্তু তোমাদের বাকি সেটগুলো খুব তাড়াতাড়ি আমি সমাধান করে দেব। ওকে, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।